চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। তার কারণ হলো জোর করে কিছু সরকারি বাস চালিয়েছে, কিন্তু খুব একটা যাত্রী ছিল না। আর বহুদিন পর এবারে ট্রেন অবরোধ হয়েছে বহু জায়গাতে, যত সময়ের জন্যই হোক অবরোধ হয়েছে। আর আমরা দেখেছি যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা। মানুষ যে সত্যি সত্যি মোদী সরকারের উপরে বিরক্ত, এবং এই যে সমস্ত শুধু পেট্রোল ডিজেল তো বটেই, এটার জন্য যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, আর ও যে একেবারে সারা ভারতবর্ষকে সর্বনাশের জায়গায় পৌঁছে দিচ্ছে, এটা মানুষ এখন পুরোপুরি বুঝে গেছে। আমাদের একটা দুর্ভাগ্য হলো এই যে আমাদের রাজ্যে যিনি সরকার যারা চালান, তারা মুখে বিজেপির বিরোধিতা করে, মুখে মূল্যবৃদ্ধির ডিজেলের মূল্যবৃদ্ধির বিরোধিতা করে, কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত সেটা করছেন না। একটা মৌখিক প্রতিবাদ শুধু একবারে মিছিল করছেন এই পর্যন্ত। তা যদি করতেন তাহলে সরকারি কর্মীদের উপর এরকম প্রতিহিংসামূলক আচরণ তিনি করতে পারতেন না, তিনি বা তারা করতে পারতেন না। আমি কুচবিহার শহরে আমি দেখলাম যে অনেক সরকারি কর্মচারী তা আমাদের দেখালেন যে অফিস থেকে নির্দেশ এসে চলে এসো, আমাদের না হলে মানে সতর্কবাণী উচ্চারণ করেছে। সরকারি বাসের ড্রাইভার বা কন্ডাক্টরদের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে, কিন্তু মানুষ যে সমর্থন করেনি সেটা বোঝা যাচ্ছে। আমি কুচবিহার থেকে যা বুঝতে পারছি যে সেটা মানুষ বাসে চড়েনি, এটা বাসের লোকজন ছিল না বিশেষ, আর বাসও চালিয়েছে অল্প। আমার লোক নেই বলে হয়তো সেটার দিকে সে অল্প চালাচ্ছে দেখা যাচ্ছে। আমাদের যে দাবিগুলো ছিল অনেকগুলো দাবি, তার মধ্যে প্রধান দাবি তো এবারে যে স্ট্রাইকটা হচ্ছে ধর্মঘটের অভাবনীয়, কারণ এতগুলো দল ধর্মঘটকে সমর্থন করেছে। আমি তো অবাক হয়ে দেখলাম, যদি খবরের কাগজের সংবাদপত্রে যেটা দেখলাম, যে তামিলনাড়ুতে ডিএমকে এডিএমকে, অর্থাৎ এডিএমকে মানে যে বিজেপি সরকারের সঙ্গে আছে এখনো প্রায়, সেও দেখি স্ট্রাইককে সমর্থন করেছে। ফলে একটা আবহাওয়া তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে, এবং এটা মোদী সরকারের প্রতি সতর্কবাণী, এবং বলা যায় যে এটা সবুজ কার্ড হলুদ কার্ড দেখিয়ে দিল, এরপরে তো লাল কার্ড দেখাবে নির্বাচনের সময়, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। আর আমাদের রাজ্যেও তৃণমূল সম্পর্ক তীব্র ঘৃণা তৈরি হয়েছে। এমনি ছিল ঘৃণা, অনেক মানুষের অনেক কারণে ঘৃণা ছিল, আজকে বুঝতে পারছে যে তারা তঞ্চকতা করছে মানুষের সঙ্গে। আর রাজ্য সরকারের একটা স্বার্থ আছে, কারণ ট্যাক্স তারা পায়, কয়েকশো কোটি টাকা তারা ট্যাক্স আদায় করছে। জিনিসপত্র পেট্রোল ডিজেলের দাম যত বাড়বে ওদের তত কোষাগারে ওদের টাকা বাড়বে সে অনুপাতে। কাজেই তারা মানে বলা যায় যে তারা এই মনকে মুখে একটা বিরোধিতা করছে, কাজে তারা। রবীন্দ্রনাথের কথা আছে না, শুধুই মুখের কথা শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা, এটা হলো তাই। কাজেই আমরা এই ধর্মঘটকে সমর্থন করবার জন্য সারা রাজ্যের মানুষকে আমরা সিআইটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, বিপিএমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর সারা ভারতের মানুষকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা ধর্মঘট সারা ভারতব্যাপী বহুদিন হয়নি। এতগুলো মানে রাজনৈতিক দল তারা একসঙ্গে মিলে ধর্মঘট করছে, এটা অতীতে আমাদের শরণার্থীকালের মধ্যে হয়নি। কাজে এটা গোটা ভারত জুড়েই সারা ভারতের মানুষের একটা মনোভাবের প্রতিফলন পাওয়া যাচ্ছে।